মানুষের মধ্যে দুটা বিভক্ত হয়ে গেছে, একটি মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি আর একটি মুক্তিযুদ্ধের বিপক্ষে শক্তি। মুক্তিযুদ্ধের পক্ষে শক্তির মধ্যে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব, যিনি স্বয়ং দল স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং মুক্তিযুদ্ধের রণাঙ্গনে যুদ্ধ করেছিলেন এবং তৎকালীন সরকারের কাছ থেকে তিনি বীরত্বের খেতাব পেয়েছিলেন। আরেকটি দল স্বাধীনতার বিরুদ্ধে দল জামাত ইসলাম বাংলাদেশ, তারা স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছিল, শুধু বিরোধিতা করে নাই, তারা তাদের দলের মধ্যে থেকে শিবির এবং জামাত ইসলাম থেকে, তখন ছিল ছাত্র শিবির না ছাত্র সমাজ, তাদের থেকে রাজাকার সৃষ্টি করে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির উপরে তারা ঝাঁপিয়ে পড়েছে মুক্তিযুদ্ধকে ব্যাহত করার জন্য। বিশেষ করে সনাতন ধর্মের ভাইদের উপরে তারা এত অত্যাচার নির্যাতন করেছিল যে তারা ঘর বাড়ি পশুর পাখি সমস্ত সম্পদ রেখে তারা বৃদ্ধ 90 বছরের 95 বছরের বৃদ্ধ মানুষের দেখে আমি বেরো বাজাচ্ছিলাম, আমি দেখেছি তারা কিভাবে হিঙ্গলগঞ্জ ঘাট দিয়ে পার হচ্ছে, বাঘের এক মাথায় কাপড় চোপড় দিয়ে লেপ খাতা দিয়ে শুধু আপনার চিহ্ন হিসাবে গিয়ে তারা শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছিল। তাহলে মুক্তিযুদ্ধের বিপক্ষে শক্তির ইতিহাস মানুষকে ঘর বাড়ি ছাড়া করে শরণার্থী শিবিরে পাঠাই দেওয়ার ইতিহাস, যার জন্য তাদেরকে বলা হয় যুদ্ধ অপরাধী। এবং সেই যুদ্ধ অপরাধী শুধু তাই না, আপনারা দেখেছেন তারা কত কম না। আজকের বর্তমানে তারা অনেক সময় আমার মাপ চাচ্ছে যে আমরা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে করে ভুল করেছিলাম, মাফ করে দাও। কিন্তু সার্বজনীন মন্দিরের সামনে দাঁড়িয়ে বলছি, আপনার বুকে হাত দিয়ে বলে জামাত ইসলাম বাংলাদেশ এবং তাদের অঙ্গ সংগঠন ছাত্র শিবির, আপনার কি সর্বজনী? আপনার কি বাংলাদেশের এতগুলি মানুষকে ভালোবাসেন? আপনার কি সর্বদল সর্বশ্রেণী সর্বধর্ম বর্ণের মানুষকে ভালোবাসেন? মোটেই না। যে তা হতো তাহলে ইসলামী বাংলাদেশ ইসলামী ব্যাংক, বাংলাদেশ ইসলামী ইন্স্যুরেন্স, আপনার ইমপ্রেসিডেন্ট ট্রাস্ট সহ অসংখ্য ট্রাস্ট আপনাদের দলের দ্বারা পরিচালিত হয়। আপনার বুকে হাত দিয়ে বলে এখানে আমার সৌরভ ধর্মী ভাইদের বলতে থেকে কোন মা বোনদেরকে আপনার চাকরি দিয়েছেন, কোন আপনাদের দলের বাইরে কোন দলের আপনার নেতা কর্মীদেরকে আপনার চাকরি দিয়েছেন? আপনার দাম নাই। আপনার দল করা আপনার নিজেদের ছাড়া কিছুই বোঝেন না। নিয়োগের ক্ষেত্রে তাই করেন আর দখলের ক্ষেত্রে তাই করেন। এখন অনেক শুনি এই 54 বছরের কথা কেন বললাম, আমার বাইরে আরো 51 জন মেম্বার অফ পার্লামেন্ট এসেছে, তারই মধ্যে আপনারা তো বুঝে এসেছেন সেই কালীগঞ্জের 11 জন পার্লামেন্ট মেম্বার কি করেছিল 54 বছরে। আমি 5 বছরে যা করেছি তারা এই সেই 11 জন মিলে তার 10 ভাগের 1 ভাগ করতে পারে নাই। এবং তারা যারা করেছে তারা যারা ছিল প্রত্যেকের নিয়োগের ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে তারা দুর্নীতির আশ্রয় হয়েছিল। বহু প্রমাণ আছে, একজন পিয়নের নিয়োগ দিতে 10 লক্ষ টাকা পর্যন্ত হয়েছে, এটা সবাই জানে। আর এই যে স্বাধীনতার বিরুদ্ধে দল আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। কাজের ডিগ্রি কলেজ আমার লালিত স্বপ্ন, আবার সমস্ত ভালোভাবে করা সেই কলেজের সভাপতিত্ব যারা দখল করেছে জামাতের বর্তমান জেলা সেক্রেটারি আজিজুর রহমান কাজের ডিগ্রি কলেজের সভাপতিত্ব দখল করেছে। এই দলটি দখলবাজ এবং প্রত্যেকটা প্রতিষ্ঠানে তারা দখল করেছে, প্রত্যেকটা জায়গায় তারা দখল করেছে। নীরবে নিস্তব্ধে বিয়ে করছে, কেউ জানে না, বোঝে না। দল কেন দল? তারা সার্বজনীন কিভাবে হবে? তারা কিন্তু বেরোচ্ছে টিকিট বিক্রি করে মহিলাদের কাছে। আমি কথা দিয়ে গেলাম, এই আশা শুনে কোন টেকসই ঘড়িবাদের বাইরে থাকবে না। বিশ্বের সবচেয়ে টেকসই প্রযুক্তির মাধ্যমে আমার নেতা কথা দিয়েছে সাহেব, আমি হাসানের প্রত্যেকটা ঘড়িবার টেকসই ঘড়িবাদে পরিণত করবো এবং খালগুলো খনন করবো,
নদী খনন করবো, যা যে জলবদ্ধতা সৃষ্টি হয়েছে যাতে জলবদ্ধ সৃষ্টি না হয়, ব্যক্তি স্বার্থে কেউ চাষ করার জন্য, ব্যক্তি স্বার্থে কেউ আপনার মাছ মাছ চাষ করার জন্য, ধান রোপণ করার জন্য যদি সাধারণ মানুষের সমস্ত মানুষের যদি ক্ষতি করে সে ব্যক্তি স্বার্থে ব্যবহার করে, এগুলো অবশ্যই তার সুবিচার করে সেগুলো সমস্ত ব্যবস্থা করা হবে। তার সমস্ত পানি নিষ্কাশনের জন্য ব্যবস্থা করা হবে এবং শুদ্ধ ড্রেনেজের ব্যবস্থা করা হবে যাতে পানি সম্পূর্ণ নিষ্কাশন হয়। এবং এই আপনার এই যে অঞ্চল, এই অঞ্চল কোস্টাল এলাকা, লবণাক্ত এলাকা। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।